মামের সুন্দর বন্ধুত্ব। পাখির ডাক, জানালা দিয়ে রোদ এসে মায়ের মুখে পড়ছে। ছোট্ট শহরের এক সরল বাড়িতে থাকে মায়া ও তার মা সুমি। তাদের সম্পর্ক শুধু মামের নয়, একজন অন্যজনের সেরা বন্ধু। প্রতিদিন সকালে চা খেতে খেতে তারা গল্প করে, স্কুলের, বাজারের, এমনকি স্বপ্নেরও। কিন্তু এই সুখী জীবনকে ছায়া দিতে চলেছে এক অজানা ঘটনা। একদিন মায়া স্কুল থেকে ফিরে দেখে মায়ের হাতে একটি পুরনো চিঠি। চিঠিতে লেখা, তোমার মেয়েকে বাঁচাতে চাইলে আজ রাত 12টায় শহরের পুরনো ঘাটে এসো। কাউকে বলো না। মায়ের চোখে ভয়, কিন্তু মা সুমি শান্তভাবে হাসে। চিন্তা করো না, আমি আছি তো। রাত গভীর হলে মা চুপি চুপি মেয়েকে নিয়ে বের হয়। চাঁদের আলোয় ঘাটের জল চকচক করছে। হঠাৎ ছায়ার মধ্যে থেকে বেরিয়ে আসে এক বৃদ্ধা মহিলা, যেন অনেক বছর আগে হারিয়ে যাওয়া কেউ। বৃদ্ধা জানায়, সে সুমির শৈশবের বান্ধবী। বহু বছর আগে দুর্ঘটনায় হারিয়ে গিয়েছিল। আজ সে ফিরেছে শুধু একটি কারণেই, মায়ের জন্মদিনে একটি অমূল্য উপহার দিতে। হাতে তুলে দেয় একটি সোনালী লকেট, যার ভেতরে সুমির শৈশবের ছবি। মায়া লকেট খুলতেই চারপাশে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ে। আলো মিলিয়ে গেলে তারা দেখতে পায়, লকেটের পেছনে লেখা আছে একটি বাক্য, স্মৃতি আসল ধন, যা যত ভাগ করো তত বাড়ে। মায়া মাকে জড়িয়ে ধরে বলে, মা, তুমি শুধু আমার মা নও, তুমি আমার চিরকালের সেরা বন্ধু।